পূজা প্যান্ডেলের সামনে আসতে চলেছে সেই মায়ের সেই মূর্তি। আমরা সেই দুটো থেকে ওয়েট করছি, তো এখন আমরা ক্লান্ত, তবু আমাদের আনন্দ। দেখো অসাধারণ মায়ের রূপ, মানে কি সুন্দর দেখতে লাগছে প্রতিমাটা এখনই। এই যে মহিলাদের দল ধীরে ধীরে কিন্তু তার বরণগুলো নিয়ে এগিয়ে আসছে এবং এর পিছনে গাড়িতে আসছে লক্ষ্মী গণেশ, এবং দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। প্যান্ডেল না রাজপ্রাসাদ সেটা তোমরা কিন্তু হতে পারবে না, অসাধারণ কিন্তু একটা সুন্দর রূপ। মানে উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। এখন ঘড়ির সময় 5:45 এবং এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আর এখন কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু অলরেডি কিন্তু স্টুডিও থেকে মায়ের মূর্তি বেরিয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পূজা প্যান্ডেলের সামনে আসতে চলেছে সেই মায়ের সেই মূর্তি, যেটা দেখার অপেক্ষায় তোমাদের কিন্তু এতক্ষণ আমি অপেক্ষা করেছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো চলো সাথে থাকো, বেশি কথা বলাচ্ছি না। মা যে আসছে তার প্রত্যেকটি মুহূর্ত তোমাদের সঙ্গে আমি সরাসরি আমার ব্লগে লাইভ শেয়ার করছি। সাথে থাকো, দেখতে ফাইনালি বন্ধুরা তোমরা দেখো এখন ঘড়ির সময় 6:30, এখন সন্ধ্যা পুরো হয়ে গেছে, এবং এইখানে রাতের জাস্ট লুকটা জাস্ট দেখো। এই যে দেখো আমাদের প্রতি বছরই উদ্বোধনটা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী করেন, আমাদের ওটা আগে হয়ে যাচ্ছে। এবার উদ্বোধন হওয়ার পরে আমাদের ঠাকুরের কিছু ওই সোনা দানার এইসবের ব্যাপারগুলো থাকে, তো সেগুলো যদিও আগে হয়ে যায়, কিন্তু আমাদের প্রশাসনিক কিছু ব্যাপার থাকে। আমরা এত আগে থেকে দর্শনার্থীদের ঢোকালে প্রশাসনিকের একটা ব্যাপার আছে। আমাদের দ্বিতীয় কি টিকিট তো দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার খুলে গেছে, এবং আলোকসজ্জা এরা প্রচুর আলোকসজ্জার কর্মী, যে ইলেকট্রিশিয়ান, আমরা যেহেতু বাইরেগুলো সব কমপ্লিট করেছে, ভেতরটা কমপ্লিট করেছে, বাইরেটা অলরেডি শুরু করেছে ওরা। আশা রাখছি কালকে বা পরশু দিনের মধ্যে আপনারা টেস্টিংটা দেখতে পাবেন। দর্শকদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আগাম, এবং আমন্ত্রণও রইল। টোটাল দর্শনার্থী আপনারা দর্শন করতে আসুন। আপনাদের এন্ট্রি, এক্সিট এবং দেখার জন্য প্রশাসন এবং লুমিনাস ক্লাবের কর্মকর্তারা সদা সজাগ আছে। স্মুথলি আপনারা দেখতে পারবেন।
ধন্যবাদ। ধন্যবাদ। 3 hours later. এই বন্ধুরা প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো অপেক্ষা করার পর সেই মুহূর্তে এসেছে। এখন কিন্তু রাত্রি ঘড়ির কাঁটায় 9টা বেজে 20 মিনিট এবং এখন দেখতে পাচ্ছি সমস্ত ঢাকিরা তাদের সব প্রস্তুতি হয়ে গেছে। দেখতে পাচ্ছি তারা তাদের ড্রেস আপ নিয়ে এবং তাদেরকে এখন নিয়ে যাওয়া হবে মাকে আনার জন্য। তো চলো এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি, সাথে দেখতে পাবো। এখন ঘড়ির সময় 10টা বেজে গেছে রাত্রির এবং এখন আমরা আছি দেখতে পাচ্ছি কল্যাণী পৌরসভার সামনে এবং এখান থেকে দেখতে পাচ্ছ যে ঢাকিগুলো যারা এসেছেন তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসে সবাইকে হল করানো হয়েছে এবং এখান থেকেই কিন্তু মাকে কিন্তু বরণ করে কিন্তু নিয়ে যাওয়া হবে সেই একদম পূজা প্যান্ডেলের দিকে। এবং এখানে যারা মহিলারা আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তারা দেখতে পাচ্ছ বরণডালা একদম ফুলও সাজিয়ে ফুল দিয়ে ধান্দব্য দিয়ে দেখতে পাচ্ছে সাজিয়ে নিয়েছেন এবং এরপরে কিন্তু এখান থেকে কিন্তু মাকে বরণ করে কিন্তু নিয়ে যাওয়া হবে সেই একদম প্যান্ডেলের উদ্দেশ্যে। আমরা সেই দুটো থেকে ওয়েট করছি, তো এখন আমরা ক্লান্ত, তবু আমাদের আনন্দ। মানে এই অভিযোগটা তাও মিলে গেছে, মা আসছে সেই আনন্দ। মা সেটাই আমাদের আনন্দ, আমাদের কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই আমাদের। আমাদের এখন শুধুই আনন্দ, মাকে বরণ করে নেব মাকে, এটাই আমাদের আনন্দ। A few minutes later. বন্ধু আমরা সেই মুহূর্তে বলছি এখন ঘড়ির কাঁটায় 10টা বেজে 45 মিনিট রাত্রির এবং এখন এই যে মা চলে এসেছে এই যে কল্যাণী পৌরসভায় এই মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই অসাধারণ সেই রূপ, এই আমি একদম সরাসরি আমার চ্যানেলে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সে মায়ের সেই রূপ, যার জন্য কিন্তু সেই দুপুর থেকে কিন্তু আমি অধীর অপেক্ষা করছি তোমাদেরকে দেখানোর জন্য মায়ের সেই রূপটা। তোমরা দেখো অসাধারণ মায়ের রূপ, মানে কি সুন্দর দেখতে লাগছে প্রতিমাটা। এখনই পাচ্ছ মায়ের কি অসাধারণ সুন্দর রূপ, মানে দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে একদম একটা সুন্দর একটি মিষ্টি একটি মুখ হতে পারে, অসাধারণ দেখতে লাগছে। মহিলাদের যে দল বরণগুলো নিয়ে আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে, এই পিছনের গাড়িতে আসছে লক্ষ্মী গণেশ এবং দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে, মানে খুব সুন্দর হালকা হলদে ভাব, ঠিক আছে। তার মধ্যে কিন্তু পুরো মাটির গহনা দিয়ে এই মধ্যে তাদের সাজানো সুসজ্জিত, মানে অসাধারণ দল। তারা কিন্তু তাদের ঢাকে তালে তালে কিন্তু এগিয়ে চলেছে, দেখতে পাচ্ছ এইভাবে সারিবদ্ধভাবে ঢাকির দল কিন্তু এগিয়ে চলেছে কিন্তু সেই কার্তিক এবং সরস্বতীর যে মূর্তি। তো দেখতে পাচ্ছ এই যে গাড়িতে করে কার্তিক সরস্বতীর মূর্তি, যেটা কিন্তু প্লাস্টিক পেপার দিয়ে ঢাকা রয়েছে। তো এই যে ফাইনালি কার্তিক এবং সরস্বতীর লুকটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। তো চলো এবার ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু এবার সে আইটাই পূজা প্যান্ডেলের দিকে। বন্ধু এখন প্রায় রাত্রি 11টা 30 মিনিট এবং আমি কিন্তু শেষমেশ কিন্তু পৌঁছে গেছি কিন্তু সেই প্যান্ডেলের ভিতরে এবং এখানকার জাস্ট লুকটা যা দেখা, এখানে লাইট জ্বলছে তাতে অন্ধকারে কিন্তু ফার্স্ট লুক এক্সক্লুসিভ আমি দেখাচ্ছি। এই ভিতরকার এন্ট্রান্স যে হস্তশিল্পের যে কাজগুলো চমৎকার সমস্ত কাজ, জাস্ট দেখো যে কাঠগুলো দেখেছি কতগুলো খোল বা চামচ বা আইসক্রিমের কাঠি বা বিভিন্ন রকম সমস্ত সরঞ্জাম দিয়ে কিন্তু তৈরি করে ফলের বীজ সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে নকশা, সেগুলো দেখো অসাধারণ কিন্তু সুন্দর দেখতে আসছে। এবং যে ফাইবার কাস্টিং যে বোর্ডের উপর যে সাদা কালার করা হয়েছে তার নকশাগুলো যে অসাধারণ সুন্দর লাগছে, তো দেখতেই পারছো। এবং এগুলো কিন্তু দেখতে পাচ্ছ একটা স্পটলাইট আছে, সেগুলো যখন কালার করবে সেগুলো কিন্তু অসাধারণ কিন্তু সুন্দর দেখতে লাগবে। ফাইনালি ভিতরের জাস্ট লুকটা দেখো, জাস্ট আমেজিং, মানে এক কথায় কি বলবো, মানে চোখ ধাঁধানো যে কাজ তোমাদেরকে প্রথম থেকেই বলেছিলাম সেই কাজই কিন্তু একদম দেখা যাচ্ছে। মানে এটা পুজো প্যান্ডেল রাজপ্রাসাদ সেটা কিন্তু তোমরা একদম ধরতে পারবে না। তো সেই একটা পরিস্থিতি, মানে টোটাল যে হস্তশিল্পের বিভিন্ন কাজ ছোট ছোট সেই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো জাস্ট দেখো, মানে উপরের সিলিং থেকে শুরু করে প্রত্যেকটি সূক্ষ্ম সূক্ষ্ম যে কাঠ, কতগুলো খোল আইসক্রিমের চামচ বা বিভিন্ন ফলের বীজ থেকে যে তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এবং এটা হচ্ছে সিলিংটা জাস্ট, এবং তার দেয়ালগুলো জাস্ট দেখো, দেয়ালে বিভিন্ন সমস্ত যে নকশাগুলো করা হয়েছে দেখো, দেবে বিভিন্ন রকম চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বরাবরই কিন্তু চরিত্র ফুটে তোলা হয়েছে, সেগুলো দেখতে পাচ্ছ এই পাকাটি বা বিভিন্ন গাছের পাতা, তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই নকশাগুলো সমস্ত করা হয়েছে, মানে দেখতে অসাধারণ সুন্দর লাগবে। মানে জাস্ট দেখো, মানে ফার্স্ট লুক কিন্তু এক্সক্লুসিভ আমার চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেটা জাস্ট দেখো এবং তোমাদের কিরকম লাগছে এই প্রথম লুক সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানবে।
এই পূজা প্যান্ডেলের ভিতরে আমি পোজ করে গেছি, এবং এই পূজা প্যান্ডেলের এটা পূজা প্যান্ডেল না রাজপ্রাসাদ সেটা তোমরা কিন্তু ধরতে পারবে না। অসাধারণ কিন্তু একটা সুন্দর লুক, মানে যেটা কিন্তু একবারে কিন্তু চোখ তোমাদের ধাঁধাবে সেরকম একটা লুক, মানে সেটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের কিরকম লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। দেখতে পাচ্ছ সেই লুক যেখানে কিন্তু এখনই প্রথম কিন্তু প্রবেশ করানো হচ্ছে লক্ষ্মী এবং গণেশ মূর্তি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি থেকে নামিয়ে কিন্তু ট্রেনে তোলা হচ্ছে দড়ি বেঁধে। যারা শ্রমিকরা আছে তারা কিন্তু দলগতভাবে কিন্তু এটাকে ট্রেনে তুলছে, এবং সামনে দেখতে পাচ্ছ সমস্ত পিছনে চালচিত্র সেইগুলো কিন্তু রাখা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন প্রায় রাত 12টা বেজে গেছে, এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে প্রথম কিন্তু লক্ষ্মী গণেশের যে মূর্তিটা সেটা পোজ করানো হয়ে গেছে। রাত্রির 12:15 এবং মধ্যরাত অলরেডি হয়ে গেছে, এবং এইখানে কিন্তু এখন সেই একদম অপেক্ষার অবসান ঘটছে। স্বয়ং মা দুর্গাকে কিন্তু তোলা হচ্ছে একদম মন্দিরের সেই মঞ্চে, মূল মঞ্চ। সুন্দরভাবে গায়ের জোরে বল প্রয়োগ করে দেখতে পাচ্ছি কিভাবে টানছে মাকে তোলার জন্য, এবং মা ধীরে ধীরে কিন্তু একদম প্রবেশ করছে কিন্তু মন্দিরের ভিতরে। তো ফাইনালি বন্ধু দেখতে পাচ্ছ সে প্রতীকে অবস্থান ঘটিয়ে মাকে কিন্তু তার যথাযথ জায়গায় কিন্তু একদম প্যান্ডেলের ঠিক মাঝখানে কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং তার উপরে যে চালচিত্র সেটাও কিন্তু সেটা করা হয়ে গেছে। এরপর কিন্তু ধীরে ধীরে কিন্তু তোলা হবে কিন্তু কার্তিক এবং সরস্বতীকে। তো চলো তোমরা সাথে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, মানে তোমাদেরকে ভিতরকার মানে ইন্টেরিয়র যে ডেকোরেশন টোটাল যে লাল অংশ যে সমস্তটা তোমরা দেখালাম। এবার তোমাদেরকে একটা কথা যেটা মিস আউট করে গেছি সেটা তোমাদেরকে একবার বলে এন্ট্রি করতে হবে। সেই এন্ট্রি করার পর কিন্তু তোমাদেরকে ভিতরে এসে টোটাল যে পুজো প্যান্ডেল কিন্তু তোমরা যখন দর্শন করো, দর্শন করার পর কিন্তু এই যে বাঁ দিকে একটা গেট আছে এবং ডান দিকে একটা গেট আছে, এই দুটি গেট দিয়ে কিন্তু তোমাদের কিন্তু ধীরে ধীরে সিস্টেমেটিক কিন্তু
এক্সিট করতে হবে। এবং ফাইনালি বন্ধুরা এখন কিন্তু অলরেডি কিন্তু রাত্রি 12:30 বেজে গেছে এবং তোমাদেরকে সেই দুপুর থেকে মানে আজকে দুপুর সেই 2টো থেকে তোমাদের শুরু করেছিলাম এবং সেখানে দাঁড়িয়ে প্রায় 12 ঘন্টা সময় হতে গেল। আজকের মতো কিন্তু এটাই তোমাদেরকে দেখালাম টোটাল এক্সক্লুসিভ আমার চ্যানেলের মাধ্যমে যে কল্যাণী মানে ভারতবর্ষের সব থেকে বড় পুজো প্যান্ডেল যেটা কল্যাণী ITI লুমিনেস ক্লাবে এবছরের নিবেদন যেটা মায়ানমার সিংভূম প্যাগোডা সেই মন্দিরে আজকে 18 তারিখে মাতৃপ্রতিমা আগমনের যে কথা ছিল সেই কথা মতো তোমাদেরকে আমি কথা রেখেছি। পুজো প্যান্ডেলের ভিতরে কিন্তু মাতৃপ্রতিমা প্রবেশ করানো হলো, তো সেইটার লুকটা কিন্তু আমি সরাসরি তোমাদেরকে দেখালাম। তো সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কেন এই দুপুর 2টো থেকে কিন্তু এই রাত্রির 12টা 12:30 1টা পর্যন্ত কিন্তু আমি এখানে রয়েছি, মানে প্রচুর পরিশ্রম হয়ে গেছে কিন্তু বুঝতে পারছো। তো এই পরিশ্রমের ফল কিন্তু আশা করছি তোমাদের কাছে পাবো, তোমরা বেশি বেশি ভালোবাসা এবং সাপোর্টিং দেবে সেই আশাই রাখবো। তো এই পর্যন্তই, সবাইকে আগাম শারদীয়ার আবার শুভেচ্ছা জানাই এবং টাটা বাই বাই বন্ধু, গুড নাইট। Yeah.